বাবা গেরি গুগলি খাবি? গায়ে কাটা দিচ্ছে। গাড়িটা যাচ্ছে, কি অপরূপ সুন্দর লাগছে দেখুন আমার পক্ষীরাজ। এটার দাম $7। এইটুকুনি পমোগ্রানেট। হ্যালো, কেমন আছো সবাই? আজকে হচ্ছে রোববার। গতকাল ব্লগটা শুরু করেছিলাম, তো গতকাল আমরা বাজার দোকান করে আসার পর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তো ব্লগটাকে শেষ করে দিয়েছিলাম। তো আজকে হচ্ছে সানডে, আবার শুরু করছি ব্লগটা। সকালবেলা উঠে আজকে কি করলাম? সকালবেলা উঠে আজকে প্রথমেই চা করেছিলাম, তার কারণ গতকাল আমরা ইন্ডিয়ান মার্কেট থেকে বেশ কিছু বিস্কুট কিনে এনেছিলাম। তার মধ্যে একটা বিস্কুট ছিল রাস্ট। তো এই রাস্ট বিস্কিট দিয়ে কড়া দুধের লিকার চা আমার এত ভালো লাগে যে কি বলবো। তো সকালবেলা উঠে প্রথমেই আজকে ওই জন্য চা বানিয়েছি। চাটা খাওয়ার পরে একটু লন্ড্রি করে নিলাম, কারণ সারা সপ্তাহে নোংরা জামা কাপড় পরেছিল, তো সেগুলোকে কেচে তারপর সেগুলোকে ভাঁজ করে রাখলাম। আর এর মধ্যে আমরা লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। লাঞ্চে আজকে খেয়েছিলাম আমরা স্কুইড। এই স্কুইডটা আমরা এইচ মার্ট থেকে এনেছিলাম, তো তারও একটা ভিডিও আমি আপলোড করেছি এর আগে চ্যানেলে। এটা হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে হচ্ছে পার্পল রাইস, এটা হচ্ছে নাপা ক্যাবেজ আর স্কুইড দিয়ে একটা তরকারি করেছিলাম সেইটা, আর এইখানে হচ্ছে মিসো স্যুপ। তো এই হচ্ছে আমার লাঞ্চ। স্কুইডের চচ্চড়িটা কিরকম খেলি? স্কুইডের চচ্চড়িটা দারুণ হয়েছিল। আমার বউটা এত ভালো রান্না করে না। এখন যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে ঘর পরিষ্কার, কারণ উইকেন্ড মানেই হচ্ছে ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, এইসব কাজগুলোই মেনলি থাকে। তো বেসিক্যালি আজকে সারাদিন ওই ঘরের কাজ করেই আমাদের সময় কাটবে। রাতের দিকে একটু রান্না বান্না করারও প্ল্যান আছে। তো চলো সারাদিনটা কীরকম কাটছে তোমাদেরকে দেখাই। বাবা গেরি গুগলি খাবি? আমি অপেক্ষা করতাম কখন সামনের জানলা খুলে যাবে আর বুড়ি হাতে একটা থালা নিয়ে মেয়েকে খেতে ডাকবে। আরে আমি আমরা প্রত্যেক রোববারই রুটিনলি ঘর পরিষ্কার করি, আর ঘর পরিষ্কার করতে করতে আমরা গপ্পমিরের ঠেক বা সানডে সাসপেন্স এরকম কিছু একটা গল্প বা পডকাস্ট চালিয়ে দিই। আমরা দুজনেই ভূতের গল্প বা থ্রিলার খুব পছন্দ করি, তাই বেশিরভাগ সময় সেটাই শোনা হয়। আর আমি খেয়াল করে দেখেছি যে এরকম গল্প বা পডকাস্ট শুনতে শুনতে বাড়ির কাজ করলে এটাকে একটুখানি কম একঘেয়ে মনে হয়। দাদু মামা আমার দাদা একটা করে শুতো, আমি মা আর বাবা একটা করে শুতাম। এরকম রাত্রির বেলায় জানলা, গরমকালে জানলা খোলা থাকতো, জানলা খোলা আছে, তারপরে এরকম ঘুমাচ্ছে, খাটটা আছে, খাটটার পরে এরকম কিছুটা জায়গা আছে, তারপরে এরকম জানলা আছে, ঠিক আছে? ধরো এই জায়গাটায় জানলাটা আছে, এখানে যে মহিলাটা আছে এটাতে মানে এখানে পুরো জানলাই আছে, ঠিক আছে? আর জানলাটাতে এরকম ইয়ে ছিল, এরকম রাতের বেলায় এরকম তাকিয়েছি, জানলা একরকম ধরে দাঁড়িয়ে রয়েছে একটা লোক, ঠিক আছে? এইভাবে বাবা, ঠিক। অনেকক্ষণ যখন দাঁড়িয়ে রয়েছে, আমরা বুঝতে পারছি না এখন কি করবো, দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তারপরে তার পালিয়ে গেছে, ঠিক আছে? লোক বিশাল হয়েছে, চোর এসেছিল। ওই লোকটা চোর ছিল। জানলাটা সেই বুড়িদের বাড়ির দিকে খোলে। মজার ব্যাপার, ঠিক উল্টো দিকে ওই বাড়িতেও একখানা জানলা আছে। গায়ে কাটা দিচ্ছে। ততক্ষণে মনার চোখ বেঁকে গেছে। সে চিৎকার করছে, হাসছে, কাঁদছে। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের মাঝে যেন ছায়ার মতো কেউ দাঁড়িয়ে আছে। বসে আছে, মানে আবার মানে মোটামুটি একটু একটু বসেছে। কোনাগুলো ঝাড় দিবি, হ্যাঁ? কোনাগুলোতেই ধুলো আছে কিন্তু। তোর কি গায়ের লোমগুলো নামবে না আজকে? এখনো হাস দাঁড়িয়ে আছে। বাইরে একটুখানি ফ্রেশ এয়ার নিয়ে ভালো লাগছে বল। গল্পটা যা সাংঘাতিক ছিল,
বাপরে বাপ, এরকম গল্প কেন লেখে এত রিয়েলিস্টিক? রিয়েলিস্টিক কথা। মানে রিয়েলিস্টিক না, মানে তোর মনে হচ্ছে না তোর চোখের সামনে ঘটনাটা ঘটছে এমন হয়ে ডেসক্রাইব করেছে, মানে এতটাও ডেসক্রাইব করার মতো কিছু হয়নি। লোকটার স্ট্রেংথই হচ্ছে ডেসক্রাইব করা, রাইট? বাপরে, রীতিমতো ভয় লেগে গেছে। আমরা কি ভিডিওটার দেবো, কি বলে, ভিডিওটার টাইটেল দেবো মনা মনা রিভিউ। মনা রিভিউ। বাবা, গল্পটা শুনে মনে হচ্ছে কতক্ষণে বাড়ি থেকে বেরিয়ে একটুখানি ফ্রেশ এয়ার নেবো, এরকম কিরকম একটা স্টাফি লাগছিল গল্পটা শোনার পর। তোর লাগছিল না? না, তুই কিছু ফিলই করতে পারছিস না কি তাই? লাগছে কি না লাগছে? জিজ্ঞেস করছি। আমার লোম খাড়া হয়েছিল। লোম আর দাড়ি। গাড়িটা যাচ্ছে, কি অপরূপ সুন্দর লাগছে দেখুন। আমার পক্ষীরাজ ফুলটা লাল, কি সুন্দর লাগছে দেখুন। দাঁড়া, আকাশটা নীল, কি অপূর্ব লাগছে দেখুন। গতকাল আমরা দাবেলি বানানোর একটা ফেল্ড অ্যাটেম্প্ট নিয়েছি, তো আজকে আবার আজকে আজকে আবার second attempt। ওয়ালমার্টেই যাচ্ছে। আজকে সেকেন্ড অ্যাটেম্প্ট নিচ্ছি আবার দাবেলি পাওয়া বানানো। যাবে, কেন পাওয়া যাবে না? ওয়ালমার্টে বেদানা পাওয়া যাবে। হ্যাঁ, ওয়ালমার্টে বেদানা পাওয়া যায় রে। তাহলে কোথায় পাওয়া যাবে বল বেদানা? জানি না। যা, তাহলে ওয়ালমার্ট কি করতে যাচ্ছি আমরা? আজ আমরা কিনবো হচ্ছে ধনেপাতা আর বেদানা, এই দুটো। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি ওয়ালমার্ট। শাওয়ার কার্টেন। ও হ্যাঁ, শাওয়ার কার্টেন ভুলে গেছিলাম, শাওয়ার কার্টেনও কিনতে হবে। আমাদের শাওয়ার কার্টেনটার খুব বাজে অবস্থা। শাওয়ার কার্টেন না, অ্যাকচুয়ালি হচ্ছে শাওয়ার লাইনার। কার্টেনটা সেম, লাইনারটা কিনতে হবে। নিনজা ওয়াক দিতে দিতে রেকর্ড করতে হবে। কর। চলে এসেছি আমরা ওয়ালমার্টে, ওই হেঁটে আধ ঘন্টা মতো সময় লাগলো। আর ওয়ালমার্টে ঢুকেই প্রথমেই আমরা চলে এসেছি সবজির সেকশনটাতে ধনেপাতা কিনবো বলে। ওটা ধনেপাতা না পার্সলে গন্ধ শুকে না? দেখুন, ধনেপাতা। ওকে, ধনেপাতা পাওয়া গেছে। এটার দাম $7। এইটুকুনি পমোগ্রানেট। 26 আর 28 কিলো আছে, 27। গন্ধটা দেখ ভালো। ওইদিকে সূর্যটা অস্ত যাচ্ছে, আকাশটা দিগন্ত রেখার কাছে কিরকম কমলা কমলা হয়ে রয়েছে, কি অপরূপ লাগছে দেখুন। এখন তো আমরা আক্কিম খেতে যাবো, তাই না? ট্যাপ কোশ্চেন ছিল। এখন বেদানার সিজন নয় বলে সারা ওয়ালমার্ট ঘুরে ঘুরেও আমরা কোনো বেদানা পেলাম না। একটা কাপে কিছু ছাড়ানো বেদানা বিক্রি হচ্ছিল, কিন্তু আমার কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না, আর দামটাও মনে হলো অতিরিক্ত, তাই আর কিনলাম না। মাছ ভাজতে এসে তো স্ন্যাক্স খাওয়া হয়ে গেল মনে হচ্ছে। তো রাত্রি কটা বাজে? 11:30। হ্যাঁ, তো তুই রান্না আগে শুরু করিসনি কেন? ভাই তেল নুনগুলো একটু দিয়ে দে। মানে আমি তো নুন তো দিয়ে গেলাম, খালি শুধু তেলটা তোমাকে দিতে হবে। এক গাদা তেল দিয়েছে। তার মধ্যে এই মাছগুলো থেকে এমনি তেল বেরোয়, তেলটা অতটা নষ্ট হবে? হ্যাঁ, রুই মাছ থেকে তেল বেরোয়। হ্যাঁ, মাছটা ফ্যাটি আছে, বুঝতে পারছো না দেখে? চাপা দাও, চাপা দাও। পেঁয়াজ যদি দিতে চাস তাহলে দিতেই পারিস। না, পেঁয়াজ তুই কি দিবি? দিবি? না, আমি ভাবছিলাম ফুলকপি আলু দিয়ে এমনি ঝোল করবো। হ্যাঁ, জিরে আলু ফুলকপি। জিরে না, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করে। কারো জিরে কাঁচা লঙ্কা দিয়ে? হ্যাঁ, মাছের ঝোল। এটা মানে আলু কেটে দে, আমি ফুলকপিটা কাটছি। রুই মাছের ঝোল জিরে গুঁড়ো দিয়ে করে? জিরে গুঁড়ো মানে এমনি ইয়েতে ফোড়নে বলছি। এবার আমি ইয়ে হয়ে পড়ে যাচ্ছি তো। কিসে পড়ে গেছিস? টেনশনে পড়ে যাচ্ছি। টেনশনের কি আছে? আমি তোকে বললাম ফুলকপি কিভাবে কাটলে ফুলকপি গুঁড়ো গুঁড়ো হবে না, সেইভাবে কাটবি। এবার বললাম এটা টেনশন হয়ে গেল। কফি পাতা বাটা। কফি আবার কি কথা? কথাটা হচ্ছে কপি। ওই হইল। না, ওই হইল না। কিভাবে কাটতে বলেছিলি রে? মনে কর এখান দিয়ে কিরকম ভাবে কেটে যেতে হবে। দেখ, আমার ভয় লাগছে, বল কোন দিকে কাটতে হবে। তুই মনে কর তোকে আমি বলেছিলাম কিভাবে। তার মানে তুই আমার একটা কথা শুনিস না? যেগুলো তোকে শেখানোর চেষ্টা করি একটা কথা শুনিস না। শুনলে সারা জীবন মনে রাখবি? একটা জিনিস তো নয়, আমি তোর সাথে প্রায় 1 বছর আছি, তোকে 1 বছরে কতবার বলেছি আমি? ফালতু ধ্যাক্কা না, ফালতু তুই হাঁচকাস না। আমাকে কি বলতে শিখতে হবে? কিভাবে কপি 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 এত বড় বড়? হ্যাঁ,
এটা হচ্ছে আমাদের এইচ মার্ট থেকে কেনা রুই মাছ। মাছগুলো বেশ ফ্রেশ, দেখো, দেখেই বোঝা যাচ্ছে, তাই না? খুব হালকা করেই এখানে মাছের ঝোলটা আজকে রান্না করব। তার জন্য প্রথমে ফোড়নে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নিলাম, আর অন্যদিকে জিরে, ধনে, হলুদ আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আর এই পেস্টটার মধ্যে একটা টমেটোও দিয়েছিলাম। সবজিগুলো ভাজা হয়ে গেলে এই মশলাটা আর একটা টমেটো দিয়ে ভালো করে কষে খানিকটা গরম জল দিয়ে দিলাম ঝোলের জন্য। তারপরে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম। তারপর ঝোলটা খানিকক্ষণ ফুটে ওঠার পরে উপরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলাম। একটু বসো, তোমায় অনেক কথা বলার আছে। খাওয়া দাওয়া শেষ, এরপর আমরা ঘুমাতে যাব। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, আর ফিউচার ভিডিওস দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।